হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে রামায়ণকে কেন্দ্র করে। তো রামায়ণ থেকে মাল্টিপল আপডেটস রয়েছে। প্রথম আপডেটটা হচ্ছে সাই পল্লবীর এই দুটো পার্টের ফিস কত। সাই পল্লবী শোনা যাচ্ছে দুটো পার্ট মিলিয়ে 12 কোটি টাকা চার্জ করছে, পার পার্টে 6 কোটি টাকা করে আর কি নিচ্ছে। রণবীর কাপুরের ফিস সম্পর্কে আপনাদেরকে আগেই বলেছিলাম, 150 কোটি টাকা পার পার্টে 75 কোটি টাকা করে নিচ্ছে, এবং ইয়াশের ক্ষেত্রে সে 50 কোটি টাকা করে পার পার্টে নিচ্ছে, মানে দুটো মিলিয়ে আর কি 100 কোটি টাকা। আর এছাড়া প্রফিট শেয়ারিং তার থাকবে, বিকজ সেই ছবির মধ্যে কো প্রডিউসার হিসেবে রয়েছে। তো এইগুলো ছিল প্রথমে ফিস নিয়ে আপডেট। পরবর্তী আপডেটটা রামায়ণকে নিয়ে, সেটা হচ্ছে রামায়ণের এই যে টিজার, যে ইন্ট্রোডাকশন টিজার, এটা আসার পরবর্তীতে প্রাইম ফোকাস নামিত মালহোত্রার যে কোম্পানি, সেটার যে গ্রোথ হয়েছে সেটা হচ্ছে 1000 কোটি টাকার গ্রোথ দেখা দিয়েছে আর কি। তো শেয়ার মার্কেটে আর কি শেয়ার প্রাইসেস বেড়ে গেছে, এবং সেই জন্য কোম্পানির গ্রোথ হয়েছে 1000 কোটি টাকা। তো এই প্রজেক্টটা বানিয়ে কিন্তু মানে কোম্পানিরও লাভ হচ্ছে আর কি, এবং তাই জন্য শোনা যাচ্ছে নাকি রণবীর কাপুরও নাকি এই কোম্পানির আর কি শেয়ার কিনেছেন 20 কোটি টাকা, তিনিও এটার মধ্যে ইনভেস্ট করেছেন, এরকমই একটা আপডেট আসছে। এর পরবর্তী যে আপডেটটা রামায়ণকে নিয়ে রয়েছে সেটা হচ্ছে যে এই ছবির মধ্যে কৌশল্যার চরিত্র করেছেন, তিনি একটা ইন্টারভিউতে জানিয়েছেন যে এখানে যে প্রযুক্তিটা ব্যবহার হয়েছে, সেই প্রযুক্তিটা ভিএফএক্স মেশিনটা, ইঞ্জিনটা, সেটা ইন্টারস্টেলারে ক্রিস্টোফার নোলান ব্যবহার করেছিলেন। তো সেইটাই আর কি এখানে ব্যবহার করা হয়েছে, এবং সেটা হচ্ছে একটা 86 ক্যামেরা সেট আপ, যেটার মধ্যে পুরো অ্যাক্টরকে স্ক্যান করানো হয়েছে, সবকিছু মাপ মেজারমেন্ট নেওয়া হয়েছে, এবং কতটা চলতে হবে, কি করতে হবে, সেই সব জিনিস কিন্তু মেজার্ড ছিল আর কি। এবং তিনি বলেছেন যে এই ছবির মধ্যে অভিনয় সবকিছু পিচ কিন্তু একটা খুব মেনটেন ওয়েতে করা হয়েছে, বিকজ তারা ইন্টারন্যাশনাল মার্কেটটাকেও টার্গেট করছে। তো একদম লাউড সেই ব্যাপারটাকে রাখবে না আর কি। তো সেইটা তিনি নিজে জানিয়েছেন আর কি। পরবর্তী আপডেটটা হচ্ছে কুলি ছবি থেকে। তো কুলি ছবির দ্বিতীয় যে গান মনিকা বলে, যাতে পূজা হেগড়ে আর কি ডান্স করেছে, একটা ডান্স নাম্বার হতে চলেছে। তো সেটা কিন্তু 11 জুলাই সন্ধ্যে 6টার সময় রিলিজ করতে চলেছে। আজকে তারা একটা টিজারের মতো ছেড়েছে, এবং সেই গানটার টিউনটা যথেষ্ট ক্যাচি, ভাল লাগছে বেশ। এবং পূজা হেগড়েকে তো আমরা ডান্স করতে দেখতে পাচ্ছি। এটা ডকইয়ার্ডে হয়েছে, মানে ভাইজাকে আর কি একটা পোর্শন তো শুট করা, তো সেটারই ডকইয়ার্ডে আর কি পূজা হেগড়ে ডান্স করছে। এবং পিছনে অবাক করার মতো বিষয় হচ্ছে শোভিন শাহির, যে মালায়ালাম একটা, যাকে আপনারা মঞ্জুবেল বয়েজে দেখেছেন, তো সেও কিন্তু পিছনে ডান্স করছে। বা তার স্টেপস গুলো দেখে আর কি বেশ মজা লাগছে। তো দেখা যাক শুক্রবার দিন এটা কিরকম হয়, গানটা, এই গানটা কিরকম রেসপন্স পায়। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি যে কুলি ছবি থেকে মেকার্সরা নাকি প্ল্যান করেছে যে কোনো রকম টিজার এবং ট্রেলার তারা নাকি ড্রপ করবে না, তারা ডাইরেক্টলি গান ইত্যাদি রিলিজ করবে, এবং তার পরবর্তীতে ডাইরেক্টলি ছবি দেখতে পাবে। এবার এটা মেকার্সদের একটা স্ট্র্যাটেজি হতে পারে। আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, সান পিকচার্স তারা কিন্তু রিসেন্টলি নাগার্জুনা কুবেরা ছবি রিলিজ হওয়ার সময় যত ইন্টারভিউ দিয়েছে, সেখানে সে কুলি ছবির অনেক ইনফরমেশন দিয়ে দিয়েছে। ছবির মেন অ্যান্টাগনিস্ট আমি, আমার সাথে রজনী স্যারের সিন আছে, আমার সাথে আমিরের সিন নেই। আমিরকে প্রচুর নতুন ভাবে প্রেজেন্ট করেছে। অন্যদিকে আমির খানও সিতারে জামিন পর যখন রিলিজ করছিল, সেই সময় লোকেশকে নিয়ে অনেক কথা বলেছে। তো এইটাতে সান পিকচার্স খুব একটা মানে সন্তুষ্ট নয় আর কি। তারা আর কি ব্যাপারটাকে লুকিয়ে, এবং তামিল সিনেমার ক্ষেত্রে দেখবেন ওরা গল্প একেবারে গিভঅ্যাওয়ে করতে চায় না সিনেমা রিলিজের আগে। এবং লোকেশ তো নিজের ছবি নিয়ে খুবই পার্টিকুলার আর কি, যে যাতে কোনো রকম কিছু স্পয়লার না বেরিয়ে আসে। তো সেখানে আমির এবং নাগার্জুনা দুজনকে রিকোয়েস্ট করা হয়েছে সান পিকচার্সের তরফ থেকে, যেন তারা সামনের দিনে কোনো জায়গায় কিছু না বলে, তাদের ক্যারেক্টার সম্পর্কে বা ছবি সম্পর্কে কোনো ইনফরমেশন না গিভঅ্যাওয়ে করে। অলরেডি অনেক কিছু বাইরে চলে এসছে। আমিরের ক্যারেক্টারটাকে দেখবেন, তার যে ক্যামিও ছিল সেটা অনেকদিন তারা লুকিয়ে রেখেছিল। আমির খান বলার পরবর্তীতে তারা কিন্তু পোস্টার দিয়ে অফিসিয়ালি ব্যাপারটাকে অ্যানাউন্স করেছে। তো এখন শোনা যাচ্ছে যে টিজার ট্রেলার তারা কিছুই আনবে না, ডাইরেক্টলি ছবি নিয়ে আসবে, বিকজ তারা যথেষ্ট আর কি এই মানে পোস্টার্স বা যা গ্লিমসেস ছেড়েছে সেগুলো থেকে যথেষ্ট হাইপ হয়ে যাবে, এবং সেটা সত্যি কথাই। এবার দেখুন, এটা একটা ভালো দিকও, কিন্তু অনেকে ভাববে যে হয়তো হ্যাঁ ট্রেলার টিজার আসা উচিত, সেটা একটা মজার ব্যাপার। ডেফিনেটলি সেটা ছবি দেখতে যাওয়ার আগে অনেকে জানতে চায় যে ওয়ার্ল্ডটা কিরকম হতে চলেছে, সেটা ডেফিনেটলি ভালো। বাট আপনারা কখনো কোনো সিনেমার ট্রেলার টিজার কিচ্ছু না দেখে ছবিটা দেখেছেন? সেটা দেখতে যে নেক্সট লেভেলে মজাটা আসে না, যে আপনি ছবি সম্পর্কে কিচ্ছু জানেন না, হঠাৎ করে হলে গিয়ে পুরো জিনিসটা এক্সপিরিয়েন্স করছেন, এটার যে মজা না, নেক্সট লেভেলে মজা হয়। তো যদি লোকে সেই জিনিসটা করতে পারে, সেটা কিন্তু নেক্সট লেভেলে হলে কিন্তু মজা দেবে আর কি। দেখা যাক আলটিমেটলি মেকারদের প্ল্যান হবে, দেখা যাক সেটা তারা কতটা সাকসেসফুলি এক্সিকিউট করে। পরবর্তী আপডেটটা হচ্ছে জলি এলএলবি 3 কে কেন্দ্র করে। তো মেকারসরা প্ল্যান করছে 2 অক্টোবর ছবিটাকে মুক্তি দেবে, তার মানে কান্তারা 2 এর সাথে ডাইরেক্ট ক্ল্যাশে যাবে ছবিটা। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, কান্তারা 2 কিন্তু সাউথেও একটা ক্ল্যাশ ফেস করতে চলেছে, বিকজ ধানুষের যে ডিরেক্ট করা ছবি ইডলি কাটাই, ধানুষ নিত্যা মেননের ছবি, সেটা 1 অক্টোবর রিলিজ করতে চলেছে। তো সাউথের দিকে ধানুষের কাছে ক্ল্যাশ খাবে কান্তারা 2, এবং বলিউডে জলি এলএলবি 3 এর কাছে ক্ল্যাশ পেতে চলেছে। এবং জলি এলএলবি কিন্তু বেশ ভালো ফ্র্যাঞ্চাইজ, ফার্স্ট দুটো পার্ট সাকসেসফুল। তো এবার থার্ড পার্টে দুটো ক্যারেক্টারকেই, মানে আমাদের আশাদ ওয়ারসি, অক্ষয় কুমার, তাদের দুজনকে একসাথে নিয়ে আসছে। তো সেই ছবিটা ডেফিনেটলি একটা অডিয়েন্স থাকবে, ফ্র্যাঞ্চাইজ ছবির মানে অডিয়েন্স থাকে। দেখা যাক আর কি ক্ল্যাশে কে যেতে আলটিমেটলি, এবং জলি এলএলবি ওই দিন গিয়ে আসে কিনা। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রজাপতি 2 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে কিন্তু দুজন নায়িকা চরিত্র থাকতে চলেছে। একটা তো জ্যোতির্ময়ী কুন্ডু প্লে করছে, আপনার প্রত্যেকে জানেন, আগে আপডেট এসেছিল। এখন শোনা যাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্রতে আমরা ইদিকা পলকেও দেখতে পেতে চলেছি। ইয়েস, এবার দেখা যাক ইদিকা পলও আরেকটা লাভ ইন্টারেস্ট থাকে কিনা, নাকি তার সম্পূর্ণ অন্য রকমের চরিত্র হয়, সেটা দেখার মতো বিষয় হবে। এর
পরবর্তী আপডেটটা হচ্ছে AA22 আল্লু অর্জুন এবং অ্যাটলি প্রজেক্টটাকে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে শোনা যায় রশ্মিকা মান্দানাও যুক্ত হয়েছেন। ছবির মধ্যে অ্যাকচুয়ালি 5টা নায়িকার আর কি স্পেস ছিল, তার মধ্যে 3টে তো, একটা তো দীপিকার তো অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, দীপিকা, জাহ্নবী, মৃণাল, এরা 3জন নায়িকা হতে চলেছে। আর এছাড়া আরো 2টো নায়িকার কিন্তু কথা দেখবেন সেই সময় যখন আপডেট এসেছিল তখন শোনা গেছিল আরো 2জন ফিমেল ক্যারেক্টার থাকবে। এখন শোনা যাচ্ছে রশ্মিকা মান্দানাকে ওই যে 2টো ফিমেল ক্যারেক্টার আছে যারা বেসিক্যালি আল্লু অর্জুনের লাভ ইন্টারেস্ট হবে না বাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করবে, তো সেটার মধ্যে একটা রশ্মিকা মান্দানার হতে চলেছে। মাইট বি সে একজন ওয়ারিয়ারের চরিত্র প্লে করতে পারে, এরকম একটা আপডেট উঠে আসছে। আর এছাড়া আর খুব শীঘ্রই মৃণাল ঠাকুরের জন্মদিন আসছে, তো সেই জন্মদিন উপলক্ষে মেকার্সরা আর কি AA22 মেকার্সরা তারা একটা গ্লিমস কিন্তু মৃণাল ঠাকুরেরও রিলিজ করতে চলেছে, যেরকম তারা দীপিকা পাডুকোনের ক্ষেত্রে গ্লিমস এনেছিল সেম জিনিস তারা মৃণাল ঠাকুরের ক্ষেত্রেও করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবির মধ্যে মহেশ বাবুর একটা মাসি ডান্স নাম্বার থাকতে চলেছে এবং এই ডান্স নাম্বারটার জন্য প্রিয়াঙ্কা চোপড়া ছৌ নাচে ট্রেনিং নিয়েছেন, এরকমই আপডেট উঠে আসছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে হিমেশ রেশমিয়াকে নিয়ে, মানে অ্যাকচুয়ালি হিমেশ এবং ইমরান হাশমির কম্বিনেশন আবারও ফিরতে চলেছে এবং যে ডিরেক্টরের সাথে মানে এই কম্বিনেশনটা পপুলার হয়েছিল, আদিত্য দত্ত, যিনি বানিয়েছিলেন আশিক বানায়া আপনে, তো তিনি আর কি একটা ছবি বানাচ্ছেন গান মাস্টার G9 বলে, তার আজকে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে। তো এই ছবির মধ্যে আমরা ইমরান হাশমিকে লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো, মিউজিক থাকবে হিমেশ রেশমিয়া এবং ছবির মধ্যে ইমরানের অপোজিটে আমরা জেরিলিয়া ডিসুজাকে দেখতে পেতে চলেছি। তো দেখা যাক এই ট্রায়োটা, আশিক বানায়া আপনে সেই সময় হিট ছবি ছিল, তার পরবর্তীতে এই ছবি ডিরেক্টর অনেক ছবি বানিয়েছেন, কমান্ডো 3 বানিয়েছেন, ক্র্যাক বলে একটা ছবি বানিয়েছেন। তো রিসেন্টলি ওনার ছবিগুলো খুব একটা ভালো হয়নি, দেখা যাক এই ছবিটাতে তারা হিট দিতে পারে কিনা। এবং এই ছবিটাও আর কি একটা গ্যাংস্টার ইত্যাদি, ক্রাইম, অ্যাকশন ইত্যাদি এরকম থাকবে, সেই আর কি ভাইবটা দিচ্ছে আর কি যেটা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা নিয়ে। পরবর্তী আপডেট হচ্ছে কার্তিকে কেন্দ্র করে। তো কার্তিক 29 যে ছবিটা টানাক্কারনের ডিরেক্টর তামিল তিনি ডিরেক্ট করছেন, তো এই ছবিটা একটা সি পাইরেট কে নিয়ে হতে চলেছে, সি এর ব্যাকড্রপে হবে। তো কাল থেকে ছবি শুটিং শুরু হচ্ছে। কালিয়ানি প্রিয়দর্শন তিনি আর কি এখানে হিরোইন হিসেবে কাজ করবে, নিভিন পলি এখানে গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় থাকবে, নানির একটা ক্যামিও থাকতে চলেছে এই ছবির মধ্যে। তো দেখা যাক ছবিটা কিরকম হয়, কাল থেকে শুটিং শুরু হচ্ছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে লোকেশ কানাগরাজের ডায়লগ রাইটার ছিল রত্না কুমার, তো সেই রত্না কুমার এবার ডিরেকশন দিতে চলেছেন। কার্তিক সুবরাজের যে প্রোডাকশন হাউস আছে স্টোন বেঞ্চ, তারা এই ছবিটা প্রডিউস করবে এবং ভিদু, যাকে আপনারা রেট্রো ছবিটা যদি দেখেছেন তাদের যে মেন ভিলেন হয়েছিল যে ছেলেটা, সেই ভিদু আর কি এখানে লিড চরিত্র প্লে করতে চলেছে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে নানির আপকামিং ছবি প্যারাডাইসকে কেন্দ্র করে। এই ছবির মধ্যে মেন অ্যান্টাগনিস্টের চরিত্র রাঘব জুয়েল করতে চলেছে। তো রাঘব জুয়েলের বার্থডে উপলক্ষে মেকার্সরা একটা গ্লিমস ড্রপ করবে, এরকমই তাদের প্ল্যান আছে। দেখা যায় সেটা পোস্টার হয় নাকি একটা কোনো ভিডিও ড্রপ করে তারা, সেটাই দেখার মতো বিষয় হবে। পরবর্তী আপডেটটা হচ্ছে টাইগার শ্রফের বাগি 4 কে কেন্দ্র করে। তো এই ছবি শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ছবি কিন্তু টিজার নেক্সট 10 দিনের মধ্যে আসতে চলেছে এবং ছবি মেকার্সরা প্ল্যান করছে 5 সেপ্টেম্বর তারা রিলিজ করবে ছবিটা। তো দেখা যাক বাগি 4 তারা যে পোস্টারটা প্রথম এনেছিল সেটা কিন্তু রিয়াকশন বেশ পজিটিভ পেয়েছিল, এবারে তারা ভাইলেন্সের মাত্রা বাড়াতে চলেছে, গোর ইত্যাদি আনতে চলেছে। দেখা যাক এই ছবিটা সাকসেসফুল হয় কিনা এবং বাগি ফ্র্যাঞ্চাইজির আগে 3টে ছবি কোনো না কোনো রিমেক, এই ছবিটা অরিজিনাল হয় কিনা নাকি রিমেক হয় সেটা দেখার মতো বিষয় হবে, টিজার এলে সেটা আমরা বুঝতে পেরে যাবো। তো দিস ওয়ার দ্য আপডেট গাইস, আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।